সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। দিল্লির 7টি লোকসভা আসনে ভোট আগামী 25শে মে। তার আগে বিজেপি শিবিরে প্রচারে রণকৌশল ঘন ঘন পাল্টাচ্ছে। বিজেপির তরফ থেকে দফায় দফায় বৈঠক হচ্ছে। বিজেপির অন্দরে খবর, শুধু দলের নিচু তলার নেতাকর্মীদের দিয়ে প্রচার করলে ফল ভালো হবে না। তাই বিজেপির শীর্ষস্তরে নেতাদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতাদের একাংশের দাবি, দিল্লির ভোটের একবারের শেষ বেলায় ভোটারদের বাড়িতে বাড়িতে ক্যাম্পেইন করতে হবে। সূত্র মারফত আমরা যে খবরটা পেয়েছি, বিজেপি প্রায় 30,000 নেতাকর্মী ভোটারদের স্লিপ বিলি করবে। একই সঙ্গে চলবে জনসংযোগ কর্মসূচি। তবে বিজেপির তরফে যাই বলা হোক না কেন, আম জনতা আদৌ কতটা বিশ্বাস করবে শুধু সময়ের অপেক্ষায়। নির্বাচনের মুখে এই প্রশ্ন বারবার ভাবিয়ে তুলছে দলীয় নেতৃত্বের একাংশকে। এই কারণে দিল্লির বিভিন্ন কলোনিতে অধিক সভা সমাবেশের আয়োজন করছে বিজেপির তরফ থেকে। বিজেপি দলের শতাধিক নেতাদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বিজেপির তরফে কেউ এই প্রচারের বিষয়ে মুখ খুলছে না। বিজেপির দাবি, রাজধানীর সবকটা লোকসভা আসনে দল ভালো ফল করবে। বিজেপি সূত্রে যে খবর আমরা পাচ্ছি, প্রচারের শেষ বেলায় ডোর টু ডোর ক্যাম্পেইন করবে। প্রত্যেক এলাকায় স্থানীয় মানুষজনের সঙ্গে নিয়ে ছোট ছোট সভা সমাবেশ করবে বিজেপি। এছাড়াও তারকাদের নিয়ে রোড শো করবে দিল্লির বিজেপির নেতৃত্ব। দিল্লির লোকসভা প্রচারের জন্য ইতিমধ্যে 40 জন তারকাদের নাম প্রকাশ করেছে বিজেপি। ওই প্রচারে নাম আছেন নরেন্দ্র মোদী, শাহা, নাড্ডার পাশাপাশি নাম রয়েছে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। দিল্লির রামলীলা ময়দানে জনসভা করতে পারেন মোদিজি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বেঙ্গল নিউজ চ্যানেল প্রতিদিন সকালে দেখবেন। টাটা, বাই বাই।